আসসালামু আলাইকুম। তো মিশন অ্যাডমিশন সিরিজের উপাংশে ভাগ পড়বে লেকচার 2। সো এখানে আমরা শিখব একটা এক্সিস্টিং বইতে আসা ম্যাথ। তারপর এই ম্যাথের আদলে আমরা একটু মডিফাইড ম্যাথ দেখব, অ্যান্ড এরকম ম্যাথ ক্যালকুলেটরে কিভাবে খুবই ইজিলি করে ফেলা যায় সেটাও আমরা দেখব। তো চলো আমরা শুরু করি। সো প্রথমে হচ্ছে এই ম্যাথটা। সো এই ম্যাথটা করার টেকনিক হচ্ছে, তো দেখো কি বললো যে এ বি সি ডি বর্গ। সো আমি প্রথমে এখানে একটা এ বি সি ডি বর্গ এঁকে নিলাম, এ বি সি ডি। তারপর বলছে যে এ বি বরাবর নাকি 5 একক বল ক্রিয়া করছে, তাই এই বরাবর হচ্ছে 5 একক। এসি বরাবর নাকি এই পরিমাণ বল ক্রিয়া করছে, তাহলে এসি বরাবর 3√2 একক। এবং এডি বরাবর নাকি এই পরিমাণ বল ক্রিয়া করছে, তাই এডি বরাবর 3 একক বল আমরা দিয়ে দিলাম। এখন বলল যে এই লব্ধিগুলোর, এই যে সবগুলো ফোর্স যে আছে এদেরকে যোগ করলে যে লব্ধি পাবো তার মান কত এবং দিক কত। তার মানে বুঝতেই পারছো আমাদের উপাংশে ভাগ করতে হবে। সো চলো আমরা উপাংশে ভাগ করে ফেলি। সো প্রথমে আমরা 3√2কে উপাংশে ভাগ করি, যে কিনা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আছে। 45 ডিগ্রি কোণে কেন ভাই? কারণ এটা তো একটা বর্গ, তাই না? অ্যান্ড বর্গ তো সবসময় এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা সমান হয়। সো এটাও যদি 45 ডিগ্রি হয়, এটাও তো 45 ডিগ্রি হবে, স্বাভাবিক। দুইটা যোগ করলে 90। যাই হোক, সো এখন চলো আমরা ভাগ করে ফেলি। সো উপাংশে ভাগ করার টেকনিকটা আমরা সবাই জানি, যে অ্যাঙ্গেলটা কার সাথে? এক্স অক্ষের সাথে। তাহলে ওই দিকে আমরা লাগিয়ে দিব কস, এবং লম্ব বরাবর আমরা লাগিয়ে দিব হচ্ছে সাইন। সরি, লম্ব বরাবর আমরা লাগিয়ে দিলাম সাইন। সো এক্স অক্ষ বরাবর কস এবং লম্ব বরাবর সাইন। দেখো তো এই 5 একক বলটাতে এক্স অক্ষ বরাবর আছে, তো একে কি কষ্ট করে আমার ভাগ করার দরকার আছে? উত্তর হচ্ছে না। 5 মতোই এক্স অক্ষ বরাবর রেখে দেই। ঠিক একইভাবে 3টা ওয়াই অক্ষ বরাবর আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আছে, তাই একে এর মতোই রেখে দেই। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে সবগুলো ফোর্সকে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর নিয়ে যাওয়া। যেহেতু এরা অলরেডি এক্স এবং ওয়াই অক্ষ বরাবর আছে, তো ভাগ করার দরকার কি? এখন আমরা যে কাজটা করব, এই দুইটা ফোর্স যেহেতু একই দিকে আছে, তাই এদেরকে আমরা যোগ দিব। অ্যান্ড ক্যালকুলেটরে যোগ দিলে এটা আসবে 8 নিউটন। ঠিক একইভাবে এরা দুইজন যেহেতু সেম দিকে আছে, তাই এদেরকেও আমরা যোগ দিব। অ্যান্ড যোগ দিলে আমরা পাবো হচ্ছে 6 নিউটন। কিন্তু আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে লব্ধির মান এবং দিক, তাই তো? তাহলে এই দুইটা ভেক্টর যে আছে এদেরকে যোগ যদি আমরা দেই, তাহলেই তো আমরা এফ নিট পেয়ে যাব। অ্যান্ড যোগ দেওয়ার টেকনিক কি? ওই যে সামান্তরিক সূত্র, অর্থাৎ এই ভেক্টরের সমান করে আমরা এইখানে একটা ভেক্টর রাখবো, এবং এই ভেক্টরের সমান করে এইখানে একটা ভেক্টর রাখবো। অ্যান্ড এটার যে কর্ণ অ্যাকর্ডিং টু সামান্তরিক সূত্র, এটাই হচ্ছে এফ নিট। এটা 6 হলে এটাও 6 নিউটন। এটা যদি 8 নিউটন হয় তাহলে এইটাও তো 8 নিউটন, তাই না? এখন খেয়াল করে দেখো, আমাকে যদি বলে এফ নিটের মান বের করতে, আমি জাস্ট এই ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এফ নিট বের করতে পারি। তো চলো এই ত্রিভুজে বের করি। অতিভুজ স্কোয়ার, অতিভুজ হচ্ছে এফ নিট, লম্ব হচ্ছে কত? 6, আর ভূমি হচ্ছে কি 8। সো এখান থেকে খুব সহজেই আমরা এফ নিট বের করে ফেলবো 10 নিউটন বা 10 একক, যেহেতু এখানে একক বলছে। এখন আমাদের ডিরেকশন বের করতে হবে। সো ডিরেকশনের জন্য একটা কাজ করি আমরা, যে এই অ্যাঙ্গেলটাকে আমরা থেটা ধরে নেই। তাহলে টেন থেটা ইজ ইকুয়াল টু, খেয়াল করে দেখো, আমরা এই যে এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এখানে আমরা থেটায় ফর্মুলা অ্যাপ্লাই করি। টেন থেটা মানে কি? লম্ব বাই ভূমি। সো লম্ব হচ্ছে 6 এবং ভূমি হচ্ছে কত? 8। তাহলে এখান থেকে খুব সহজেই আমরা থেটার মানও পেয়ে যাব, ক্যালকুলেট করলেই চলে আসবে। এখন চলো আমরা এই ম্যাথটা একটু করে দেখি। দেখো এখানে এভরি পসিবিলিটিস আছে, অর্থাৎ প্রত্যেকটা কোয়াড্রেন্টেই কিন্তু ফোর্স আছে। তো আমাদের লব্ধি বের করতে হলে সবাইকে আগে উপাংশে ভাগ করে নিতে হবে। সো উপাংশে ভাগ করার টেকনিক কি? খেয়াল করে দেখো, প্রথমেই দেখতে পাচ্ছি 1, 2, 3 এবং 4, এরা কিন্তু এক্স আর ওয়াই অক্ষ বরাবর আছে, অথবা বিপরীত দিকে আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সবগুলো ভেক্টরকে এই লাইন বরাবর নিয়ে আসা। সো এক যেহেতু এক বরাবরই আছে, কেউ কষ্ট করে ভাগ করার দরকার নেই। 2ও ওয়াই অক্ষ বরাবর আছে, 3ও এই লাইনের উপরেই আছে, 4ও কি এই 4টা লাইনের মধ্যেই কোনো একটা লাইনের মধ্যে আছে, তাই এদেরকে ভাগ করার কোনো দরকার নেই।
সো আমরা প্রথমে ভাগ করব হচ্ছে 4কে এবং একে আমরা এই অক্ষ বরাবর নিয়ে আসব। সো ভাগ করার ফর্মুলা খুবই সিম্পল, যার সাথে অ্যাঙ্গেল সেদিকে আমরা লাগাবো কস। খেয়াল করে দেখো অ্যাঙ্গেলটা কি এক্স অক্ষের সাথে, তাহলে এক্স অক্ষের সাথে আমি লাগাবো হচ্ছে কস এবং লম্ব বরাবর আমি লাগাবো সাইন। ওকে, তো এটা ডান। এখন আমি এটাকে উপাংশে ভাগ করার চেষ্টা করব। এখানে একটু কিন্তু গ্যাঞ্জাম, কারণ দেখো এক্সিস অ্যাঙ্গেলটা কিন্তু ওয়াই অক্ষের সাথে আছে, তাই যার সাথে অ্যাঙ্গেল ওই দিকে আমি লাগাবো হচ্ছে কস। ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেল, তাই ওয়াই অক্ষ বরাবর কস এবং তার সাথে লম্ব বরাবর লাগিয়ে দিব আমি সাইন। সো খেয়াল করে দেখো এই বরাবর কস, এর সাথে লম্ব বরাবর বাম দিকেই কেন, কারণ 5 নিউটনটা বাম দিকে মুখ করে আছে, তাই বাম দিকে আমি লাগিয়ে দিলাম সাইন। তো এটার কাজ শেষ। এখন এটা, সো এ এই অ্যাঙ্গেলের সাথে মানে এক্স অক্ষের বিপরীত দিক বা এই দিকের সাথে অ্যাঙ্গেল করে আছে 45 ডিগ্রি, তাহলে যার সাথে অ্যাঙ্গেল ওই দিকে লাগাবো কস এবং লম্ব বরাবর নিচের দিকে, কারণ 6 যেহেতু নিচের দিকে মুখ করে আছে, তাই লম্ব বরাবর নিচের দিকে আমরা লাগাবো সাইন। তো এটার কাজও শেষ। আর একটা ভেক্টর আছে, দেখো এই অ্যাঙ্গেলটা কার সাথে, নিচের দিকের সাথে, তাই নিচের দিকে আমরা লাগাবো কস এবং লম্ব বরাবর ডান দিকে লাগিয়ে দিব সাইন। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা যেই কাজটা করব, যে এই তিনটা ভেক্টরকে আমরা যোগ দিব, যোগ দিয়ে আমরা এই ভেক্টরটা বের করব। ঠিক একইভাবে এই তিনটাকে যোগ দিয়ে আমরা এই ভেক্টরটা বের করব, এই তিনটাকে যোগ দিয়ে আমরা এই ভেক্টরটা বের করব এবং এই তিনটাকে যোগ দিয়ে এই ভেক্টরটা বের করব। তো আমি ভিডিও পজ করে একটু ক্যালকুলেট করে দেখি। সো খেয়াল করে দেখো আমি কিন্তু বের করে ফেলেছি। এখন আমি যেই কাজটা করব, খেয়াল করে দেখো যে এক্স অক্ষ বরাবর এই ফোর্সটা বড়, এই ফোর্সটা ছোট। তার মানে বোঝাই যাচ্ছে যে এক্স অক্ষ বরাবর যেই লব্ধির উপাংশটা সেটা বাম দিকে হবে। সো আমি বাম দিকে একটা ভেক্টর বের করতে চাই, এটা সমান সমান কী হবে, যেহেতু ভেক্টরটা ডিরেকশন বাম দিকে অ্যান্ড 11.5ও বাম দিকে, তাহলে যার সাথে অ্যাঙ্গেল এরা যেহেতু সেম দিকে, তাই 11.5-এর আগে বসাবো প্লাস। কিন্তু এই ভেক্টরটা বাম দিকে, 8.4 তো ডান দিকে, বিপরীত দিকে হওয়ায় আমি বসাবো মাইনাস। ঠিক একইভাবে, আচ্ছা একটু সুন্দর করে আঁকি চিত্রটা, ঠিক আছে, এইখানে আঁকি। তো কি বললাম, সেম দিকে হওয়ায় আঁকাবো হচ্ছে প্লাস এবং এই বিপরীত দিকে হওয়ায় আঁকাবো হচ্ছে মাইনাস। এখন খেয়াল করে দেখি ওয়াই অক্ষ বরাবর নিচের ফোর্সটা বড়, উপরের ফোর্সটা ছোট, তার মানে লব্ধিটা অবশ্যই নিচের দিকে হবে। সো আমি নিচের দিকে লব্ধির যে ওয়াই অক্ষ বরাবর উপাংশ সেটা আঁকালাম। এখন দেখো নিচের দিকে, এর ডিরেকশনও নিচের দিকে, তাই বসাবো +15.17, কিন্তু এটা নিচের দিকে, এটা হচ্ছে উপরের দিকে, তাই বসাবো হচ্ছে -6.5 নিউটন। সো এইভাবে আমি এই দুইটা থেকে বিয়োগ করে এক্স অক্ষ বরাবর উপাংশ এবং এই দুইটাকে বিয়োগ করে ওয়াই অক্ষ বরাবর উপাংশ পেয়ে যাব। সো ক্যালকুলেট করি, চলো দেখি। 11.5 থেকে 8.4 বিয়োগ দিলে আসে এটা 3.1 নিউটন, আর এটা আসে 15.17 থেকে 6.5 বিয়োগ দিলে 8.67 নিউটন। এখন ফাইনালি আমাদের লব্ধি বল বের করতে হবে, অর্থাৎ এই দুইটা ভেক্টরকে যোগ দিতে হবে। তো সিমিলারলি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করব, অ্যান্ড অ্যাকর্ডিং টু সামান্তরিক সূত্র এর যেই কর্ণ সেটাই হচ্ছে আমার এফ নিট বা এফ লব্ধি। আবারও পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করব। খেয়াল করে দেখো, এটা যদি হয় 3.1, তাহলে এটাও তো হবে 3.1 নিউটন। সো অ্যাকর্ডিং টু পিথাগোরাসের সূত্র আমরা কি করব, এই যে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার নিব, তার মানে এই ত্রিভুজের ভূমি বা লম্ব যাই হোক না কেন, তুমি জাস্ট অপর দুইটা বাহুর স্কোয়ার নিয়ে নিবে। সো এটাকে ক্যালকুলেট করলে আমরা কত পাবো দেখি, 3.1 স্কোয়ার প্লাস 8.67 স্কোয়ার আসে হচ্ছে 9.2 নিউটন। তারপর আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে,
ডিরেকশনের জন্য। সো এই অ্যাঙ্গেলটা বের করি থেটা। সো tan থেটা ইজ ইকুয়াল টু বিপরীত বাহু 3.1 আর সন্নিহিত বাহু বা ভূমি হচ্ছে 8.67। সো এইখান থেকেও খুব সহজেই আমরা কিন্তু থেটাও পেয়ে যাব। সো থেটা কত হয় দেখি। সো থেটা আসে 19.67 ডিগ্রি। সো খেয়াল করে দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম। ওকে, সো এখন আমি ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে এটা করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাই। তো তোমরা যে কোনো একটা ক্যালকুলেটর নাও, নিয়ে তোমরা চলে যাও হচ্ছে, আচ্ছা, তো প্রথমেই আমাদের চলে যেতে হবে হচ্ছে কমপ্লেক্স মোডে। তো ক্যালকুলেটরের কমপ্লেক্স মোডে চলে যাও, তোমাদের যেই ক্যালকুলেটরই আছে। কমপ্লেক্স মোডে যাওয়ার পর আমরা যেই কাজটা করব, এখানে যত ভেক্টর আছে সবগুলো ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে আছে সেটা আমরা দেখব। সো এক্স অক্ষের সাথে আমরা কোণ নিব 1 নিউটন, যেহেতু এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণে আছে, তাই কমপ্লেক্স মোডে গিয়ে ক্যালকুলেটরে আমরা টাইপ করব এটা। এই হচ্ছে ভেক্টর, এই হচ্ছে কত ডিগ্রি কোণে আছে। তারপর এই 4 নিউটন, যেহেতু এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে, তাই 4 অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তারপর 2 নিউটন, যেহেতু 90 ডিগ্রি কোণে আছে, তাই 2 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তারপরে হচ্ছে 5 নিউটন, সে কিন্তু এক্স অক্ষের সাথে 90 + 60 ডিগ্রি কোণে আছে, তাই 5 অ্যাঙ্গেল 90 + 60 ডিগ্রি, অর্থাৎ এক্স অক্ষের সাথে আমরা কোণ নিব। এরপর 3 নিউটনের দিকে তাকাই, সে কিন্তু 180 ডিগ্রি কোণে আছে, তাই না? কারণ দেখো এক্স অক্ষ ডান দিকে, 3 নিউটন হচ্ছে বাম দিকে, টোটাল কোণটা 180 ডিগ্রি। এরপর হচ্ছে 6 নিউটন। সো 6 নিউটন কত ডিগ্রি কোণে আছে দেখি, পুরাটা 180 ডিগ্রি, আরও 45 ডিগ্রি, অর্থাৎ 180 + 45। তারপরে দেখি 4 নিউটন। 4 নিউটন কত অ্যাঙ্গেল করে আছে, একদম 90, 90, আরও একটা 90, মানে তিনটা 90 কত হয় 270 ডিগ্রি। তার মানে পুরা অ্যাঙ্গেলটা হচ্ছে 270 ডিগ্রি, তো সে 270 ডিগ্রি কোণে আছে। আর 8 নিউটন, সে দেখো পুরাটা 270 ডিগ্রি, আরও 30 ডিগ্রি, মানে 270 + 30। তো ক্যালকুলেটরে একদম হুবহু এই জিনিসটাই টাইপ করবে। অবশ্যই অবশ্যই এই যে অ্যাঙ্গেল দেওয়ার পরে, এই অ্যাঙ্গেলটা দেওয়ার পরে অবশ্যই অবশ্যই কিন্তু এখানে ব্র্যাকেট দিবে, নইলে কিন্তু হবে না। তুমি যদি এখানে ব্র্যাকেট না দাও, তাহলে সে কি করবে জানো, সে মনে করবে এই জিনিসটা মনে করবে, অর্থাৎ 180কে অ্যাঙ্গেল মনে করবে, 45কে অ্যাঙ্গেল মনে করবে না। তাই অবশ্যই অবশ্যই এখানে একটা অ্যাঙ্গেল দিবে, অ্যাঙ্গেল বলে ব্র্যাকেট দিবে, সরি, ব্র্যাকেট দিবে। তো এই জিনিসটা তুমি যদি প্রেস করো ক্যালকুলেটরে, তাহলে তুমি এরকম একটা রেজাল্ট পাবে, -3.11 -8.67 এরকম কিছু একটা পাবে। সো এখান থেকেই তুমি সহজেই বলে ফেলতে পারবে যে এফ নিট অ্যাকচুয়ালি কী হবে। এই এফ নিটের যেই এক্স অক্ষ বরাবর উপাংশ, সেটা হবে হচ্ছে -3.11, কিন্তু মাইনাস থাকার জন্য এর ডিরেকশনটা হবে হচ্ছে বাম দিকে 3.11। আর এফ নিটের যে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, সেটা হচ্ছে এইটা, মাইনাস থাকার জন্য এর ডিরেকশন হবে হচ্ছে নিচের দিকে 8 আচ্ছা সুন্দর করে আঁকি, মাইনাস থাকার জন্য বাম দিকে 3.11, এবং মাইনাস থাকার জন্য এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, মাইনাস থাকার জন্য নিচের দিকে 8.67। অ্যান্ড এখান থেকে কিভাবে এফ নিট বের করতে হয় সেটা তো খুব ভালো মতোই জানো, তাই না? তো এইভাবেই তোমরা এই ম্যাথটা ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি মাত্র 1 মিনিটের মধ্যেই করে ফেলতে পারবে। তো আজকে এই পর্যন্তই থাক। তোমরা আমাকে কমেন্টে জানাও যে আরও তোমাদের ভিডিওটা কেমন লাগছে, আরও কোনো ইমপ্রুভমেন্ট দরকার কিনা। আর সামনে যেহেতু ইনশাল্লাহ আরও ভিডিও ছাড়বো এই মিশন অ্যাডমিশন সিরিজে, তাই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, লাইক দিয়ে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। সো থ্যাংক ইউ।